আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। বেসিক বাংলা ফটোশপ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ফটোশপের বেসিকের পার্ট 8 আজকে পর্বে আমরা শিখব ব্রাশ টুল সম্পর্কে। তাই টিউটোরিয়াল শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আমার প্রথম টিউটোরিয়ালগুলো দেখেন নাই তাদের কিন্তু টিউটোরিয়াল দেখে বুঝতে সমস্যা হবে। তাই আমি বলবো যে প্রথম থেকে আমার টিউটোরিয়ালগুলো দেখে নিন, এতে আপনাদের বেসিকভাবে ফটোশপ সম্পর্কে ভালো ধারণা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা কিন্তু এই স্ট্যান্ডার্ড অপশন বার সম্পর্কে একটু আলোচনা করব, কারণ এটা আমি আগের পর্বে তেমন ভালো করে আলোচনা করিনি। চলুন শুরু করি আমাদের টিউটোরিয়াল। তা আমি নতুন একটা ফাইল ওপেন করি। তো ফাইল থেকে নিউ, এখানে যারা আমার প্রথম টিউটোরিয়াল দেখেন নাই তারা দেখে নেবেন। এই নতুন উইন্ডোটির আজকে আমি আমার নাম পেয়ে দিলাম। এখানে হাইট উইড আছে 1280 পিক্সেল, হাইট আছে 720 পিক্সেল, রেজুলেশন আছে 72 পিক্সেল, আর কালার মোড আছে RGB, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসটা নিলাম সাদা। এখানে এটা দেখাচ্ছে আপনার ইমেজ সাইজটা কত হবে। ওকে করলাম, একটা ফাইল আসলো। আজকে আমরা এই যে ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করবো। এই ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনার এই যে অপশন বার সম্পর্কে একটু আলোচনা করি। এটি হচ্ছে অপশন বার। আজকে আবার আলোচনা করতেছি অপশন বার। এটা যদি আপনি কোনো কারণে দেখতে না পান বা কোনো কারণে ডিলিট হয়ে যায় বা না থাকে, তাহলে এই যে অপশন বার, তাহলে উইন্ডোতে যাবেন, অপশন বাড়বে, আনচেক করা থাকলে এই যে আনচেক করা আছে তো হাইড আছে। আমি কিন্তু এখানে ক্লিক করলে বার শো করতে অপশন বারটা শো করতেছে না, তো এইখান থেকে আপনার অপশনে ক্লিক করবেন। আবার যদি কোনো কারণে আপনার এই যে এইগুলো আপনার ইয়েতে না থাকে, তাহলে এই যে টুলসে যাবেন, টুলস আনচেক করা আছে, চেক করে দেবেন, চলে আসবে। হ্যাঁ, টুলস চেক করে দিলেন। হ্যাঁ, এখন অপশন বার চেক করে দেন। একটাকে আমি এভাবে নিয়ে বসিয়ে দিলেই হ্যাঁ চলে আসছে। তা এখন যেহেতু আমরা ব্রাশ টুল সম্পর্কে আলোচনা করব, চলুন ব্রাশ টুল সম্পর্কে আলোচনা শুরু করি। এটা হচ্ছে আপনার ব্রাশ টুল। নতুন একটা লেয়ার নিলাম। এখন এখানে যদি আমি করি, এটা হচ্ছে ব্রাশ টুল। এটা হচ্ছে ব্রাশ টুলের হাইট, উইডথ, সাইজ। এটা হচ্ছে ব্রাশ টুল, এটা হচ্ছে সাইজ কী করবেন, আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। হার্ডনেস এখানে 0 দেওয়া আছে। এটা হচ্ছে হার্ড ব্রাশ, এটা হচ্ছে সফট, এটা হার্ড, এরকম ব্রাশ আছে। এবং আপনি চাইলে ব্রাশ লুট করতে পারেন। আমরা এই যেটাকে বলা হয় গিয়ার আইকন, এখানে আছে নিউ প্রিসেট ব্রাশ, রিনেম ব্রাশ, ব্রাশের নাম যেমন পরিবর্তন করতে চান, এই যে ব্রাশটা সিলেক্ট করা আছে এটা যদি নাম পরিবর্তন হয়, এই যে হার্ডনেট ব্রাশ, এটা নাম পরিবর্তন করতে পারেন। ওইটা যে ব্রাশটা আপনার নাম পরিবর্তন করতে যাবে সেখান থেকে গিয়ে রিনেম ইউর ব্রাশ। এই বর্তমানে ব্রাশের নাম হচ্ছে সফট রাউন্ড প্রিসিওর অপাসিটি, এটা আপনি পরিবর্তন করতে পারেন। এবার এগুলো ডিফল্ট আকার দেওয়া যায়। আমরা যদি ব্রাশ লুট করতে যাই তাহলে কিন্তু লুট করতে পারবো। এগুলো সাইজ কীভাবে দেখাবে, এটা বর্তমান থাম্বলিন আছে, স্মল লিস্ট আছে, লার্জ লিস্ট আছে, স্ট্রোক ব্রাশ আছে। এটা এরকম দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি যে এরকম স্ট্রোক আকার দেখাবে। এগুলো ব্রাশের নাম। এখানে আপনি চাইলে ব্রাশ লুট করতে পারেন। এই যে লুট ব্রাশ, রিসেট ইউর ব্রাশ, সেভ ব্রাশ, আপনি ব্রাশ চাইলে সেভও করতে পারেন। এখানে যে ব্রাশ যদি আপনি সবগুলো সেভ করতে চান নাম দিয়ে, এই ব্রাশ সেভ করলে সেভ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা নতুন ব্রাশ করি, লোড ব্রাশ, এই যে এটা খুবই প্রয়োজন। রিপ্লেস ব্রাশ, অর্থাৎ ব্রাশ পরিবর্তন করে। এইখানে আবার কিন্তু এই যেগুলো কিন্তু বিভিন্ন ব্রাশ দেওয়া আছে। তাহলে এই যে অ্যাস্ট্রো ব্রাশ, এখানে যদি আপনি যে রিপ্লেস কারেন্ট ব্রাশ উইথ দ্য ব্রাশ ফ্রম অ্যাস্ট্রো ব্রাশ যদি ওকে করে দেন, এগুলো রিপ্লেস হয়ে যাবে। আমি এগুলো সাইজটা দেখি, স্মল আকার। এই যে অ্যাস্ট্রো ব্রাশ ঠিক আছে। আমি যদি এটাকে আবার আগের অবস্থায় যাই, রিসিডিউর ব্রাশ, ইয়েস ওকে, এই যে আগের যে বেসিক ব্রাশ ফটোশপ ছিল সেগুলো চলে আসছে। তা এখন কথা হচ্ছে, এগুলো তো গেলো ব্রাশ। এখানে দেখুন ব্রাশ মুড, আমি চাইলে কিন্তু এই যে এটা এরকম থাকে। এখানে ধরুন এই ব্রাশটা সিলেক্ট করলাম, এখানে দেখুন এটার হার্ডনেস 100% আছে। আমি চাইলে হার্ডনেস কমাতে পারি। নিচে খেয়াল করুন যেখানে পরিবর্তন হচ্ছে,
এইখানে পরিবর্তন হচ্ছে, নিচে খেয়াল করুন এই যে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে। যখন আমি এটাকে দিচ্ছি দেখুন কত সহজ দেখা যায়, যখন এটা কমাচ্ছি দেখুন হচ্ছে। এখন যদি আমি কিছু আঁকি দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর যদি আমি এটাকে হার্ডনেসটা বাড়িয়ে দিই দেখুন কত স্পষ্ট। তো এই হচ্ছে আপনার ব্রাশে করতে হবে শেপ ডাইনামিক। শেপ ডাইনামিকের দেখুন এই যে শেপ ডাইনামিকটা কীরকম হবে নিচে কিন্তু খেয়াল করুন পরিবর্তন হচ্ছে। এই দেখুন শেপ ডাইনামিক, এটা 100% থাকতে পারে। কন্ট্রোল থাকে পেন পারপাস, মিনিমাম ডায়ামিটার থাকে। তারপর হচ্ছে অ্যাঙ্গেল জেটার, এটা অ্যাঙ্গেলটা কীরকম হবে, অ্যাঙ্গেল জেটারটা হবে দেখুন এই যে এটার সাথে কিন্তু এটা তফাৎ হয়েছে, অ্যাঙ্গেল জেটারটা হয়ে গেছে। তো ডিফল্ট আকারে অ্যাঙ্গেল জেটার আপনি 0 রাখতে পারেন, এ করতে পারেন। রাউন্ডনেস, এটা কী পরিমাণ ঘুরবে এই দেখুন রাউন্ডনেস কী পরিমাণ হলো, এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। তো এরকমভাবে করা যায়। এই যে স্ক্যাটারিং যেটারে এটা বক্স দিতে পারেন, বা এটা যদি উঠিয়ে দেন এটা করেন যে এই যে এখন যদি আমি এটা টানি কিন্তু খুব সুন্দর একটা হয়ে গেল, খেয়াল করেছেন খুব সুন্দর একটা হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার দেখুন এই যে এখন আপনি সাইজ চাইলে বড় করতে পারেন ছোটো করতে পারেন। আমি যদি সাইজটা একটু বড় করি এই দেখুন এটা হচ্ছে আপনার ব্রাশ টুল। তো ব্রাশ টুল যেন সুন্দর করে যায়। আপনি চাইলে স্ট্রাকচার যোগ করতে পারেন, এই বিভিন্ন স্ট্রাকচার আসবে। আপনি যদি স্ট্রাকচার যোগ করেন ভিতরে বিভিন্ন স্ট্রাকচার আসবে। স্কেল, কন্টেক্ট, স্ট্রাকচারও করতে পারেন। তাহলে আমি ডাবল ব্রাশ অর্থাৎ ব্রাশটা কি ডাবল করতে চাচ্ছেন কিনা। সাইজ 25 দেওয়া আছে, এটা চাইলে আপনি বড় করতে পারেন ছোটো করতে। ফেসিং 25, স্ক্যাটার দেওয়া আছে। ডাবল ব্রাশ কিন্তু ডাবল আকার আসবে, ডাবল। তাছাড়া আছে আপনার কালার ডাইনামিক্স, হিউ জেটার, সাবস্টেজ জেটার, ব্রাইটনেস জেটার। আপনি এগুলো সব 0 আকার আছে চাইলে ব্রাইটনেস দেখুন এই দেখুন এটার অবস্থা। আমি যদি এটা জেটারটা ব্রাইটনেসটা কমিয়ে দিই এই যে এটা হচ্ছে মূল কালার, যখন আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম এটাই দেয় কালার। আমি যখন স্যাচুরেশন বৃদ্ধি করবো, স্যাচুরেশন যেটা বৃদ্ধি করবো কালার কিন্তু আরও পরিবর্তন হয়েছে। তো এগুলো হচ্ছে আপনি চাইলে এখান থেকে বুঝেছেন নয়েস যোগ করতে পারেন। নয়েস দেখুন এটা কিন্তু এক ধরনের একটা নয়েস আসবে স্যার, নয়েস দরকার নাই, ব্রাশ পারপাস দরকার নাই। এখানে স্মুথিং আর টেক্সচারগুলো ইউজ করা হয়। টেক্সচারের উপরে যে এটা ইউজ করেন থাকেন তাহলে এখন টেক্সচার আসবে ভিতরে। তা ট্রান্সপারেন্স, স্মুথিং, টেক্সচার এগুলো প্রয়োজন থাকে না, এগুলো আপনার ডিফল্ট বিভিন্নভাবে সাইজ করে নিতে পারবেন। তাই এই ছিল ব্রাশ টুলের প্রিসেট মেনু সম্পর্কে। আর এই সম্পর্কে এইখানে দেখুন ডার্ক কালার দেওয়া আছে, এখানে অপাসিটি দেওয়া আছে। অপাসিটি চাইলে ভাড়ালে কমাতে পারেন। এই দেখুন অপাসিটি কমানোর কারণে এটা কীরকম দেখা যাচ্ছে, এই কালারটার সাথে এই কালারটার কোনো মিল নেই। তারপর হচ্ছে ফল আপনি বাড়াতে কমাতে পারেন। এটি ডিফল্ট আকারে 100 থাকে। এখানে একটা টুল আছে আর এইখানে আছে একটা টুল, এগুলো স্টাইল। আচ্ছা এখানে আপনার এনাবল টু ব্রাশ স্টাইল যদি সিলেক্ট করতে চান এগুলো ডিফল্ট আকারে আনচেক করা থাকে। তো এইগুলো ব্রাশ টুলের কাজ। তারপর হচ্ছে এই যে প্যান ব্রাশ টুলের প্যান ব্রাশ আর ব্রাশ একই, এখানে আপনার প্যান ব্রাশ হিসাবে লোড করবেন। তাই আমি একটা টিউটোরিয়াল অবশ্য দেখাবো আপনি নিজে কীভাবে ব্রাশ বানায় লোড করতে পারেন, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। আচ্ছা এটা অন্য একটা টিউটোরিয়াল আমি দেখাবো নিজে কীভাবে ব্রাশ বানায় বা লোড করতে চান করা যায়। তারপর হচ্ছে এইখানে পরেরটা হয়েছে কালার রিপ্লেসমেন্ট টুল। এটা ধরেন কোনো একটা প্রজেক্টের উপর কাজ করছেন সেটা কালার আপনি উঠতে চাচ্ছেন। এখানে আমি একটা ইমেজ অলরেডি ওপেন করে রাখছি, এই যে এটাকে। এখানে দেখুন এটা যে হিউজ, এখানে 4টা অপশন, একটা হচ্ছে কালার, লুমিনিসিটি, হিউজ। এই যে হিউজ যদি দেই, এটার ব্রাশটা একটু বড় করে নেই,
ব্রাশটা বড় না, এই যে দেখুন এই যে কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি এটা একটা কপি নেই, কন্ট্রোল জের সাহায্যে এই দেখুন এটা যে এখানে কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আমি এটা ছিল আগেরটা, এই যে এটা পরবর্তীতে দেখছেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি এটাকে হিউর পরিবর্তে সাবস্ট্রেট করি, স্যাচুরেশন করি, দেখেন এই যে এটার কালারটা দেখেন পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি এটাকে কালার দিই তাহলে দেখুন এই যে এটার কালার পরিবর্তন হচ্ছে। তা এভাবে আপনার কালার রিপ্লেসমেন্টের টুলটা কাজ করে, ভালো করে খেয়াল করুন, কালার রিপ্লেসমেন্টটা এভাবেই কাজ করে। এটা আপনার প্রজেক্টের উপর নির্ভর করবে আপনি কীরকম কাজ করতে চান। তারপরে এইখানে দেখুন এটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস, অর্থাৎ এটা সিম্পলভাবে খালি দৌড়ে ক্লিক করবেন কাজ করতে থাকবে। তারপরে এটা হচ্ছে সিম্পল ওয়ান্স, মানে এক ক্লিকই কাজ করবে। সিম্পল ওয়ান্স একবারই এটাকে সিলেক্ট করবে সে। এই যে এইখানে দেখুন কন্টিনিউয়াস ফেড, ফেড এই ফেড আকারে এটা কাজ করবে। ফেড মানে পরিবর্তন হবে খুব কম, টলারেন্স আপনি চাইলে বাড়াতে পারেন কমাতে পারেন। তো এটা সাধারণত কন্টিনিউয়াসলি দেওয়া থাকে। দেখুন আমি কাজ করতেছি পরিবর্তন হচ্ছে কিন্তু খুব দেরি করছে, কারণ এখানে টলারেন্স পরিবর্তন কমানো আছে, আমি যত বাড়াবো তত কিন্তু ফলাফল দেখাবে। এই দেখুন এটা কিন্তু দ্রুত পরিবর্তনের ফলাফল দেখাচ্ছে। তাই এটা নির্ভর করবে আপনার প্রজেক্টের উপর, আপনার প্রজেক্টটা কীরকম তার উপর কাজ নির্ভর করবে। এগুলো আপনার কালার হচ্ছে মিক্সড ব্রাশ টুল। এখানে দেখুন কালার কিন্তু চলে আসছে মিক্সড ব্রাশ টুল সিলেক্ট করার সাথে সাথে। এই যে এটা কিন্তু মিক্সড করে দেবে, এটার সাথে মিক্সড করে দেবে। এটা কাস্টম আকারে দেওয়া আছে আপনার, এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে, উইথ দেওয়া আছে, আপনি করে দেখতে পারেন। ড্রাই দেওয়া আছে, এই যে দেখুন মিক্সড ব্রাশের টুল, অর্থাৎ এটার সাথে এটা মিক্সড করে দেবে। আমি যদি এটাকে বাদ দিই এটা ধরি, এই যে কালার যেটা সিলেক্ট করা আছে, আমি যদি এটা করি কালোটা, এই কালোটা নিয়ে যাবে সে, কালোটা কাজ করবে, অর্থাৎ মিক্সড করে দেবে সে কালার সাথে। দেখুন এই যে স্মুথলি কিন্তু মিক্সড হচ্ছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট করা হয়ে গেল। এই দেখুন স্মুথলি মিক্সড করতেছে, বোঝা যাচ্ছে যখন। ইয়েস, এটা হচ্ছে মিক্সড ব্রাশ টুল। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। আজকে ব্রাশ টুল এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা কলার স্ট্রিম সম্পর্কে শিখব। আমার টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ।